আমরা গত 17 বছর আসলে কোনো ঈদটি আসলে ঠিক মতো করতে পারিনি, কারণ কখনো পরিবারের সাথে ছিলাম, কখনো পরিবারকে দূরে রাখতে হয়েছে। বাট তারপর এখন সন্তানদের ঈদ দেখে আনন্দিত। গত 6 থেকে 7 বছর তিনি মিথ্যা মামলায় কারান্তরীণ অবস্থায় ছিল। এখন পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্রকারীরা, বিভিন্ন আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু বহাল তবিয়তে বসে আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাইভ টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানে ঈদ মানে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে না। আর এই আনন্দ ভাগাভাগি করার জন্য লাইভ টিভির ঈদ আয়োজন আমার ঈদ। প্রিয় দর্শক, আমার ঈদ নিয়ে আজকে আমরা গল্প করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক জনাব আমিনুল হক। আমরা জনাব আমিনুল হকের আমার ঈদ নিয়ে গল্প করব। ছোটবেলার বর্তমানে কেমন কেটেছে এবং কেমন কাটছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ইনশাআল্লাহ। ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে কি আছে, কি একই কোশ্চেন আমিও আপনাকে করতে চাই যে ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের ভিতরে পার্থক্য কি আছে। বাট বেসিক্যালি ছোটবেলার ঈদ মানেই তো আসলে বাচ্চাদের একটি আনন্দ, অন্যরকম একটি ভালো লাগা। ছোটবেলায় যেটি আমরা বাবা মার কাছ থেকে যেটা সবসময় চিন্তা করেছি বা প্রত্যাশা করেছি যে ঈদ যখন আসে তখন যে নতুন জামা কাপড়ে যে একটি বায়না ছোটবেলার বাবা মার কাছে, সেটি তো আসলে সবসময় ছিল এবং সেটার ভিতরে অন্যরকম একটি আনন্দও ছিল। অনেক সময় হয়তো বাবা মা তার সন্তানের যে প্রত্যাশা বা যে চাওয়া সেটা পরিপূর্ণভাবে পূরণ করতে না পারলেও বাট সবসময় কিন্তু চেষ্টা করেছে কিভাবে তার সন্তানকে খুশি রাখা যায়। সো দ্যাট সেই জায়গা থেকে আমি সৌভাগ্যবান যে আলহামদুলিল্লাহ আমার বাবা মা চেষ্টা করেছে আমাকে সবসময় আমরা যাতে সুন্দরভাবে, আমরা 3 ভাই যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারি ভালোভাবে। নতুন জামা কাপড় থেকে শুরু করে ছোটবেলার যে ঈদের আনন্দ তো আসলে অন্যরকম একটি অনুভূতি, এটা বলার ভাষায় প্রকাশ করা যাবে না। বাট বড় হয়ে যাওয়ার পরে আসলে ঈদটাকে আমরা ডেফিনেটলি সবাই মিলে উদযাপন করি পরিবার সহ আমাদের সন্তানদের জন্য। বাট আমরা যে এই ছোটবেলায় উদযাপন করেছি, বাট আমাদের সন্তানরা মনে হয় যে সেইভাবে আসলে ঈদটা এনজয় করতে পারে না। কারণ আমরা যেভাবে ছোটবেলায় ছুটাছুটি করে বেরিয়েছি, বাট আমাদের সন্তানরা আসলে ওইভাবে আগের মতো যে পরিবেশ, চাইলে যে কোথাও জোরে চলে যাওয়া, ছোটাছুটি করা বা খেলাধুলা করা, সেই পরিবেশটা আসলে নাই। বাট তারপর এখন সন্তানদের ঈদ দেখে আনন্দিত হই। ঈদের ব্যস্ততাটা কেমন যাচ্ছে? আমাদের ব্যস্ততা, যারা পলিটিশিয়ান তাদের ব্যস্ততা শুধু ঈদের দিন না, সারা বছরই থাকে। এবং যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে, এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাব। এবং আমার যা করণীয়, যা কার্যক্রম, সবকিছুই এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের জনগণের জন্য। যেহেতু আপনি একজন রাজনৈতিক কর্মী, সেই জায়গা থেকে একটা রাজনীতি আলোচনা তো চলেই আসে। জানতে চাচ্ছিলাম যে 15 বছরের ঈদ আর 2025-এর ঈদ অনুভূতি কেমন? অনুভূতি শুধু আমার একার না, অনুভূতি হচ্ছে সারা বাংলাদেশের মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এবং সেই স্বস্তির জায়গা থেকে এই যে ঈদ উল ফিতর, সেটা দেখেন সারা বাংলাদেশের মানুষের ভিতরে কিন্তু একটি অন্যরকম একটি আমেজ তৈরি করে রেখেছে এবং অন্যরকম একটি আমেজ এবং অন্যরকম একটি পরিবেশের বিরাজমান কিন্তু রয়েছে বর্তমানে। আমরা গত 17 বছর আসলে কোনো ঈদটি আসলে ঠিক মতো করতে পারিনি, কারণ কখনো পরিবারের সাথে ছিলাম, কখনো পরিবারকে দূরে রাখতে হয়েছে। কারণ মিথ্যা মামলা, হামলা, গায়েবী হামলা মামলায় যেভাবে আমাদের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, সেটা সারা বাংলাদেশের মানুষ সকলেই জানে। তো সেই প্রেক্ষাপট থেকে চিন্তা করে গত 17 বছর ঈদ আমার কাছে মনে হয় যে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, বাংলাদেশের সাধারণ মানুষ কেউই শান্তিপূর্ণভাবে মন খুলে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আসলে ঈদ করতে পারেনি। বাট এবারে ঈদটি আমার কাছে মনে হয়েছে যে গত 17 বছরের সকল বাধা বিপত্তি পেরিয়ে একটি স্বস্তির, একটি স্বাধীনভাবে এবং একটি শান্তিপূর্ণ ঈদ উদযাপন করতে পারবে বাংলাদেশের মানুষ। আমাদের দেখেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ 17 বছর তার সন্তানকে ছাড়া তিনি কিন্তু ঈদ করেছেন। দীর্ঘ 17 বছরে তাকে বিভিন্ন মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে, তার ঘর থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এবং এই
গত 6 থেকে 7 বছর তিনি মিথ্যা মামলায় কারান্তরীণ অবস্থায় ছিলেন এবং ঈদগুলো তাকে সেই কারাগারে বসেই কাটাতে হয়েছে। তো যেহেতু সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কারান্তরীণ অবস্থায় ঈদ পালন করেছেন, তার মানে হচ্ছে সারা দেশের মানুষই একটি কারাগারের ভিতরে থেকে ঈদ উদযাপন করেছে। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে তার মায়ের সাথে একসাথে কখনো ঈদ করেননি। তো সেই জায়গা থেকে চিন্তা করে আপনি দেখেন যে একটি মা তার সন্তানের সাথে দীর্ঘ 17 বছর ঈদ করেছেন বাইরে থেকে, এবং সেই জায়গা থেকে আজকে বর্তমানে 5ই আগস্টের পরে আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন উন্নত চিকিৎসার জন্য, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও একই জায়গায় অবস্থান করছেন। তো দীর্ঘ 17 বছর পরে মা এবং সন্তানের যে ঈদ উদযাপন হবে, এবং সেটা দেখে আমরা অনেকটাই মানে আনন্দিত পুলকিত যে দীর্ঘ 17 বছর পরে জিয়া পরিবারের যে কর্ণধার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার পরিবার সহ একত্রিত হয়ে ঈদ উদযাপন করবেন, এটি আমাদের কাছে অনেক বড় খুশির একটি জিনিস। আমরা দেখেছি যে কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। ওই সময় তিনি একটা সম্ভাব্য তারিখ জানিয়েছে যে নির্বাচনের সময়টা নির্ধারণ করে দিয়েছে। আপনার কাছে কি মনে হয় সেই জায়গা থেকে কি নির্বাচনটাকে আসলে ওই সময়ের মধ্যে কি হবে নাকি আরো আগে দেওয়াটা উচিত? যেটা বলি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় দীর্ঘ 6 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা দেশের ভিতরে কিন্তু কোনো স্থিতিশীলতা আসে নাই, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু দেখেন এখন পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্রকারীরা, বিভিন্ন আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু বহাল তবিয়তে বসে আছে, এবং তারাই কিন্তু বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণিত করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি যে বিষয়টি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে, বাট আমার কাছে মনে হয় এই বছরের ভিতরে নির্বাচন কমপ্লিট করাটা অত্যন্ত জরুরি, এবং ডিসেম্বরের ভিতরে নির্বাচন যে কোনো মূল্যেই করতে হবে। এবং এটা যদি আরেকটু পিছিয়ে যায় তাহলে এই যে ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু আরো অনেক বেশি মাথাচাড়া দিয়ে উঠবে, এবং সেই ষড়যন্ত্রকারীরা শুধু যে দেশে বসে তারা না, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়েও কিন্তু তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা করে বেড়াচ্ছে। তো সেই জায়গা থেকে চিন্তা করে গত 6 মাসে আমরা এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে দেশের ভিতরে স্থিতিশীলতা আসে নাই, এখন সেটি ডিসেম্বরের ভিতরে নির্বাচন করাটা একদম বাংলাদেশের মানুষের জন্য অতীব জরুরি হয়ে গেছে। সেই প্রেক্ষাপট থেকে আমাদের কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন, বাট আমার কাছে মনে হয় যে ডিসেম্বরের ভিতরে যেভাবেই হোক যে কোনো মূল্যে হোক নির্বাচনকে সম্পূর্ণ করতে না পারলে, কারণ পরিপূর্ণভাবে আমরা এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি, পরিপূর্ণভাবে আমরা স্বৈরাচার মুক্ত করতে পারিনি, পরিপূর্ণভাবে মানুষের যে অধিকার যে দাবি সেটা পূরণ করতে পারিনি, এবং সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে সংস্কার করতে, পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, পরিপূর্ণভাবে স্বৈরাচার শেখ হাসিনা সহ যারা অবৈধ মন্ত্রী এমপি বিভিন্ন আমলা যা আওয়ামী লীগের যারা দোষর রয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে পরিপূর্ণভাবে বিচার করা সম্ভব হবে। তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না, যার কারণে আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার আরও তাদের দৃষ্টিকে আরও প্রসারিত করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, এদেশের জনগণের যে প্রত্যাশা সেটাকে চিন্তা ভাবনা করে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ স্যার, ঈদের মধ্যে আমাদেরকে এই মূল্যবান সময়টা দিয়েছেন আমার ঈদ অনুষ্ঠানে। আপনাকেও ঈদ মোবারক, এবং আপনার মাধ্যমে সারা দেশবাসীকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমার ঈদ নিয়ে আজকে আমরা কথা বললাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। আমরা জনাব আমিনুল হকের আমার ঈদ নিয়ে গল্প করলাম, আড্ডা দিলাম এবং জানলাম ছোটবেলার ঈদ কেমন ছিল, এখন তার ঈদ কেমন কেটেছে, 15 বছরের ঈদ কেমন ছিল, 2025-এর ঈদ কেমন কাটছে। প্রিয় দর্শক, জনাব আমিনুল হকের এই আমার ঈদ অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।